তো বন্ধুরা, আবারও কি শুরু হবে আদালত সিরিয়াল? কিভাবে রনিত রয়ের ধোঁকার জন্য আদালত সিরিয়ালকে বন্ধ করা হয়েছিল, আর কি বা ছিল কেটি পাঠক নামের পিছনের আসল রহস্য, এই সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা আদালতের বিষয়ে সবকিছুই জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কেটি পাঠক এমন একটা উকিল যে কাউকেই ভয় পায় না, যার জন্য তার প্রতিটা কেসই খুব ভয়ঙ্কর হতো, এতটা ভয়ঙ্কর যে কিছু কিছু সময় তার জীবনও চলে যাওয়ার ঝুঁকি থাকতো। আর কেটি পাঠকের এই ক্যারেক্টার দেখে আমাদের ছোটবেলায় একবার হলেও মনে হতো আমাদের ল নিয়ে পড়ে উকিল হওয়া উচিত। এই সিরিয়ালের শোগুলো এতটাই এক্সাইটিং হতো যে মানুষ এর অ্যাডও মিস করতো না, আর শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই সবার হার্টবিট বেড়ে যেত। আর যখন সব রহস্যের সমাধান হয়ে যেত, তখন আমাদের মনে হতো কেটি পাঠকের থেকে ভালো লয়ার আর এই টিভি শো এর থেকে ভালো টিভি শো এই পৃথিবীতে আর একটাও নেই। আর এই সিরিয়ালটা কতটা পপুলার ছিল সেটা তার IMDb রেটিং থেকেই জানা যায়, যার রেটিং 8.1। আর যদি এখনকার কথা বলি, তাহলে তো এখনকার বেশিরভাগ টিভি সিরিয়ালকে নিয়েই মিম তৈরি হয়। এখন একদম প্রথম থেকে বলি, যখন সময় ছিল 20 নভেম্বর 2010, ইন্ডিয়ান টেলিভিশনে প্রথমবার কোনো শো রিলিজ করা হয়, যেটা কিনা একটা কোর্টরুমকে নিয়েছিল। এর আগেও এমন অনেক শো লঞ্চ করা হয়েছিল যেগুলোর ভিতর রহস্য তো ছিল, যেমন অ্যাডভোকেট ব্যোমকেশ বক্সী, CID, জাসুস বিজয়, আরো অনেক শো। কিন্তু এই শোগুলো কোনো না কোনোভাবে পুলিশ এবং ডিটেকটিভদের নিয়েই একই কনসেপ্টে চলতে থাকে। আর এই শোগুলোই একটা মোমেন্টে গিয়ে সবকিছুই আবার আগের মতো হয়ে যেত। আর এই সমস্যার সমাধান বার করে অভিমন্যু সিং, আর তার মনে হয়েছিল প্রবলেম তো উকিলও সলভ করতে পারে। আর যখন ACP প্রদ্যুমান বলে তোমার ফাঁসি হবে, তখন সেই ফাঁসি পর্যন্ত পৌঁছানোর কাজ তো একটা লয়ারেরই থাকে। আর এই আইডিয়াটা যখন অভিমন্যুর মাথায় আসে, তখন সে আদালতের মতো একটা শো তৈরি করে দিয়েছিল। অভিমন্যু যখন তার এই আইডিয়া নিয়ে সনির কাছে যায়, তখন কেউই তাকে বারণ করতে পারেনি, কারণ সে আগে থেকেই অনেক সাকসেসফুল ডিরেক্টর এবং ক্রিয়েটর ছিল। আর এখনো পর্যন্ত তোমরা হয়তো এর নাম শুনে চিনতে পারছো না, কিন্তু অভিমন্যুই সেই মানুষ যে বিক্রম এবং গাবরালের মতো অনেক শো ইন্ডিয়ান টেলিভিশনকে দিয়েছে। অভিমন্যুর কাছে আইডিয়া সলিড ছিল, আর টিভিতে কাজ করার জন্য তার কাছে একটা রাইটারের ভালো টিমও ছিল। তখন শুধুমাত্র কমতে ছিল একটা চেহারার, যে কেটি পাঠকের পার্টটা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারবে। আর সেই সময় সে দেখতে পায় রনিত রয়ের মুখ, যে সেই সময় ইন্ডিয়ান টিভিতে ফেমাস তো ছিল, কিন্তু তার ডেইলি শো এর জন্য। আর অভিমন্যুর মনে হয় যে যেমন ধরনের পার্সোনালিটি কেটি পাঠকের হওয়া দরকার, তাকে সেই সময় শুধুমাত্র রনিতরাই ভালো করতে পারবে। কেটি পাঠকের পার্সোনালিটি শার্প এবং সিরিয়াস তো ছিলই, তার সাথে সাথে তার ডায়লগ ডেলিভারিও এই পুরো সেটআপকে আরো স্পেশাল তৈরি করে দিয়েছিল। আর এই জিনিসটা অভিমন্যু বুঝতো, রনিত রয়কে দেখেই সে বুঝে গিয়েছিল তার এবং রনিত রয়ের পার্সোনালিটি অনেকটাই মিলে যায়। একটা সাকসেসফুল শো এর অর্ধেক কাজ তো এই পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু মেইন যেই কাজটা ছিল সেটা হলো এই শো এর স্ক্রিপ্ট রাইটিং। দেখো, কেটি পাঠক তো মানুষের খুবই পছন্দ ছিল, কিন্তু প্রতিবারই কি শেষে সে জিতে যাবে? আর প্রতিবারই শেষে ভিলেন এবং বড় বড় দলিলকে মিথ্যা প্রমাণ করে সে তার প্রমাণ জোগাড় করে কেস জিতে যাবে? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হতো, তাহলে 100% এই শো কোনোদিনই সাকসেসফুল হতো না। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিছু কিছু সময় নাও হয়েছিল। যেমন 138 নম্বর এপিসোডে কেটি পাঠক একটা কাজ পেয়েছিল, যেখানে একটা পরিবারে একটা বউ মারা গেছিল এবং সেই পরিবারকে বাঁচাতে হবে, আর কেটিকে প্রমাণ করতে হবে সেই বউটা নিজে নিজে সুইসাইড করেছে এবং পরিবার সম্পূর্ণ নির্দোষ। কিন্তু এই পুরো কেসে কেটির অপরদিকে যে লয়ার ছিল, সে কেটির থেকেও অনেক শার্প ছিল। আর শেষে কেটি এই কেসটা হেরে যায়। আর ইন্ডিয়ান টেলিভিশনে সেই সময় কোনো হিরোর হেরে যাওয়া কোনো সাধারণ বিষয় ছিল না, কিন্তু এই হেরে যাওয়া মানুষকে এটা বোঝায় যে হিরো আমাদের মতো সাধারণ মানুষ। আর শুধুমাত্র এই ফ্যাক্টটাই পুরো মানুষকে একটা ইমোশনাল যাত্রায় কনভার্ট করে দিয়েছিল। আর যে কোনো শোয়েরই দুটো পিক মোমেন্ট হয়, প্রথম মানুষ এই শোটা দেখার জন্য অপেক্ষা করে, আর দ্বিতীয় অপেক্ষা করার সময় ওই শো এর কথা হয়। আদালত শুরুর থেকে তো এরকম ভাই তৈরি করে নিয়েছিল যাতে মানুষ এই শোটার অপেক্ষা করে। কিন্তু এর কথা বলা শুরু হয় কেটি পাঠকের নামের রহস্যের সাথে। আর রহস্যটা ছিল যে কেটি পাঠকের পুরো নাম কি। আর এই রহস্যের হাইট তখন পাই যখন এই শোতেই বিভিন্ন ক্যারেক্টার কেটি পাঠকের পুরো নাম জানার জেদ করেছিল, কিন্তু কেটি পাঠক তাদের সবাইকেই না করে দেয়। আর এটাই এই শো এর টকিং পয়েন্ট হয়ে গেছিল। আর ধীরে ধীরে এই টকিং পয়েন্টটি আদালতের পিককে সেই মোমেন্টে পৌঁছে দিয়েছিল যখন মানুষ এর অপেক্ষা করার সময় এই নিয়ে আলোচনা করত। আর এই টকিং পয়েন্ট
ব্রেক হওয়ার প্লটও অনেক ইন্টারেস্টিং ছিল। আর এটা ব্রেক হয় 57 নম্বর এপিসোডে গিয়ে। এই এপিসোডে এমনটা হয় যে কেডি প্রমাণ করতে হবে যে সিরিয়াল কিলারই এই মার্ডারটা করেছিল, আর এটা প্রমাণ করার জন্য কেডির মার্ডার ওয়েপনের লোকেশন লাগতো। কিন্তু সমস্যা একটাই ছিল যে এই লোকেশন এর খবর শুধুমাত্র আসামির কাছেই ছিল। শেষে কেডি নিজেই সেই আসামির কাছে গিয়ে জিজ্ঞাসা করে সেই বন্দুকটা কোথায় আছে, আর তখন জানা যায় সেই আসামিও কেডির ফ্যান ছিল, আর সে তার সাথে দেখা করে তার পুরো নাম জানতে চেয়েছিল। যখন কেডি বলে তার আসল নাম কারণ দিবাকর পাঠক। इस केडी पाठक में के डी का क्या मतलब है? करण दिवाकर। আর তোমরা যদি এই শো এর অনেক বড় ফ্যান হয়ে থাকো তাহলে হয়তো তোমরা জানবে এই নামটা জানার জন্য মানুষ কতটা অপেক্ষা করেছিল। আর যেই পয়েন্টে মানুষ এই জিনিসটা জানতে পারে তখন মানুষ বুঝতে পারে এর থেকে ভালো স্ক্রিপ্ট আর হতেই পারে না। তাদের হিরো এমন একটা সিচুয়েশনে আটকে ছিল যেখান থেকে তার ক্লায়েন্টকে তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আর তাকে এমনটা করার জন্য তার সব থেকে বড় সিক্রেটও স্যাক্রিফাইস করতে হবে। আর তাদের হিরো এমনটা করতেও একবারও পিছনে তাকায় না, আর শেষে সেই কেসটা জিতে যায়। আর মানুষের মধ্যে এটা খুবই এক্সাইটিং ছিল। আর একটা বড় এক্সাইটিং এপিসোড ছিল যেই এপিসোডটা নিয়ে অনেকদিন ধরে মানুষ কথা বলেছে, সেটা হলো 107 নম্বর এপিসোড, যেখানে কেডি পাঠকের দেখা হয় একটা এমন ডাক্তারের সাথে যে কিনা মানুষের মাংস খেত। আর সেই ডাক্তারের বিরুদ্ধে অনেকগুলো মার্ডারের কেস চলছিল যেগুলোর সাথে লড়াই করে কেডি পাঠক। আর কেডি পাঠক আজ পর্যন্ত যতগুলো কেস লড়েছে সেই সবগুলো কেসই সে সবসময় সত্যের পক্ষে থাকতো। আর মানুষদেরও মনে হয় এই কেসটাতেও কেডি পাঠক সত্যের পক্ষে। কিন্তু শেষে যখন এই কেসের উদ্ঘাটন হয় তখন সবাই অবাক হয়ে যায়। কেডি সেই ডাক্তারকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু সেই ফুলের ছাপ তার মনে রয়ে গেছিল। আর ততদিন শো এতটাই পপুলার হয়ে গেছিল যে সেই গিল্টি ভাবটা কেডির মধ্যে সীমিত থাকে না, পুরো দর্শকদের মধ্যেও ছড়িয়ে যায়। আর দর্শক এই এপিসোডটা নিয়ে অনেকদিন ধরেই কথা বলেছে। আর যখন এমন কিছু হয় তখনই শো এর টিআরপি সবসময় হাই থাকে। আর এমন কোনো সপ্তাহ ছিল না যে আদালতের টিআরপি হাই হতো না। কিন্তু এখন প্রশ্ন ওঠে যে এত সুন্দর শো কেন বন্ধ হয়ে গেল? এই শোটা বন্ধ হওয়ার দুটো বড় কারণ ছিল। প্রথম এবং সব থেকে বড় কারণ হলো রণিত রয়ের মুভি ক্যারিয়ার। আর তোমাদের হয়তো মনে আছে বস মুভিতে রণিত রয়কে তোমরা কারাপ্ট পুলিশ অফিসার হিসাবে দেখেছিলে, আর তার পাশাপাশি টু স্টেট মুভিতেও রণিত রয়কে একটা মদ্যপান বাবা হিসাবে দেখানো হয়। আর আগলি মুভির ব্যাপারে তো তোমরা সবাই জানো, এটা সেই বছর ছিল যখন রণিত রয়ের মুভি স্টার অনেক তাড়াতাড়ি ফেমাস হচ্ছিল। আর এটাই সেই সাল ছিল যখন আদালত সিরিয়ালও খুব ফেমাস চলছিল, কিন্তু রণিত রয় টিভি এবং মুভির মধ্যে ব্যালেন্স করতে পারছিল না, যার জন্য 2016 সালে এসে আদালতকে বন্ধ করে দেওয়া হয়। আর তোমরা হয়তো ভাবতে পারো বস এবং আগলির মতো মুভি তো 2012 এবং 2013 সালে রিলিজ হয়েছিল, কিন্তু 2016 সালে কেন এটাকে বন্ধ করা হলো? এর কারণ হলো 2017 সালে রণিত রয়কে একসাথে 7টা মুভিতে দেখা গিয়েছিল। কাবিল, সরকার 3, মুন্না মাইকেল, লখনৌ সেন্ট্রাল এর মতো 7টা মুভিতে সেই বছর রণিত রয় অভিনয় করেছিল। আর দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হলো শেষের কিছু এপিসোডে সেই রকম থ্রিল দর্শক পাচ্ছিল না যেমনটা তারা প্রথম দিকে পেত। একদিকে তোমরা যদি সিআইডি কে দেখো তাহলে প্রথম এবং শেষের এপিসোড দেখে বোঝা যায় যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই এপিসোডে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু অপরদিকে আদালতের সবগুলো এপিসোডকেই একই রকম লাগতো। এর সব থেকে বড় কারণ হলো এই শো এর কোর্টরুম আদালত একটা ফিল্ড শো ছিল না, আর এটাই এর লস পয়েন্ট ছিল। আর আগে গিয়ে এই শো এর সিজন 2ও ফ্লপ হয়ে যায়। রণিত রয় এটাও বলে যে এই শো এর সিজন 3ও নিয়ে আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আদালত বন্ধ হওয়ার সম্পূর্ণ কাহিনী। তোমরা কি আদালতের সিজন 3 আসলে দেখবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ছোটবেলায় আদালত কার কার ফেভারিট ছিল সেটাও আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।